একসময় ইয়েমেনে শাসন করতেন রাজা আব্রাহা আল আশরাম। তিনি খ্রিস্টান ছিলেন এবং চেয়েছিলেন আরববাসী যেন কাবা ঘর ছেড়ে তার বানানো বিশাল গির্জা কুল্লাইসে এসে উপাসনা করে। তিনি সেই গির্জাটিকে এত সুন্দর ও বিলাসবহুল বানালেন যে আরবের কেউ কাবার প্রতি আকৃষ্ট না হয়, সেটাই ছিল তার উদ্দেশ্য। কিন্তু আরববাসীর ভালোবাসা ছিল একটাই, বাইতুল্লাহ, আল্লাহর ঘর। তারা মক্কায় হজ করতে যেত, কাবা তাওয়াফ করত। এতে আব্রাহা ক্রুদ্ধ হয়ে বলল, আমি এমন এক বাহিনী নিয়ে যাব যারা কাবা ঘর ধ্বংস করে দেবে, আর কেউ কখনো সেখানে ইবাদত করতে পারবে না। এরপর সে তৈরি করল এক বিশাল বাহিনী, 60,000 সৈন্য ও একাধিক হাতি, যার মধ্যে সবচেয়ে বড় হাতিটির নাম ছিল মাহমুদ। আব্রাহার বাহিনী যখন মক্কার দিকে অগ্রসর হতে লাগল, পুরো আরব জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ল। মক্কার মানুষরা যুদ্ধের জন্য প্রস্তুত ছিল না। তারা বলল, আমরা আল্লাহর ঘরের মালিক নই, আমরা কেবল তার বান্দা। এই ঘরের রক্ষক স্বয়ং আল্লাহ। তারা শহর ছেড়ে বাইরে চলে গেল, আর আব্রাহার হাতির বাহিনী তখন মক্কার দিগন্তে এসে দাঁড়ালো। ঠিক তখনই ঘটল এক অলৌকিক ঘটনা। আল্লাহ তাআলা পাঠালেন আকাশের দিক থেকে এক ঝাঁক আবাবিল পাখি। ছোট ছোট পাখি, দেখতে নিরীহ, কিন্তু তাদের ঠোঁটে ও পায়ে ছিল সিজ্জিলের পাথর, আগুনে পোড়া পাথরের টুকরো। পাখিগুলো ঝাঁকে ঝাঁকে নেমে এলো আব্রাহার সৈন্যদের ওপর। তারা একসঙ্গে সেই পাথরগুলো ছুঁড়ে মারতে লাগল। যে সৈন্যের গায়ে পড়ল, সঙ্গে সঙ্গে তার দেহ ঝলসে গেল। হাতিগুলো মাটিতে লুটিয়ে পড়ল, আর মুহূর্তেই ধ্বংস হয়ে গেল পুরো বাহিনী। আব্রাহা নিজেও গুরুতর আহত হয়ে পালাতে চাইল, কিন্তু তার শরীর পচে যেতে লাগল। কেউ বলে সে ইয়েমেনে ফিরে গিয়ে পথেই মারা যায়। এই ঘটনাটি শুধু ইতিহাস নয়, বরং আল্লাহর এক জীবন্ত নিদর্শন। তিনি দেখিয়ে দিলেন, যে শক্তিই হোক, যত বাহিনীই থাকুক, আল্লাহর ইচ্ছা ছাড়া কিছুই সম্ভব নয়। যেভাবে তিনি ছোট পাখি